আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যাদের ইলেক্ট্রোলাইট ডিসফাংশন রয়েছে বা যৌন সমস্যা রয়েছে, তাদের জন্য একটি খুব ভালো ওষুধ যেটি ব্লেন্টি ট্যাবলেট। এই ব্লেন্টি ট্যাবলেট আমরা যদি এটার যে জেনেটিক নামে আসে যেটা হবে বার্ডেনাফিল এবং এটা সাধারণত 10 এবং 20 মিলিগ্রাম আকারে 2টা ওষুধকে পাওয়া যায়। এবং এই ওষুধটি তৈরি করেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তাহলে আমরা ভ্যালেন্টি ওষুধের জেনেটিক নাম জানলাম বার্ডেনাফিল এবং এটাকে আমরা সাধারণত 2টি স্ট্রেনে পাবো 20 এমজি এবং 10 এমজি এবং এটি সাধারণত একটি ট্যাবলেট হয়ে থাকে। এখন আমরা যদি এই ব্লেন্টি ওষুধের একটি ফার্মাকোলজিতে আসি বা এই ওষুধটি সাধারণত কিভাবে কাজ করে সে বিষয়টা যদি আমরা একটু দেখি যে বার্ডেনাফিলটা বা ব্লেন্টি যে ওষুধটি নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ টাইপ বি যেটা হচ্ছে 5 এই এনজাইমকে বাধা দেয়। এখন আপনার লিঙ্গ উত্থানের যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া কর্পাস ক্যাভার্নোসাম যে মিশন মাংসপেশিটাকে শিথিল হয় এটাকে শিথিল করে। যৌন উত্তেজনা পূর্বক সময় যখন নাইট্রিক অক্সাইড যে লিঙ্গের কর্পাস ক্যাভার্নোসামে যুক্ত হয় এবং গুয়ানোলাইট সাইক্লিস এনজাইমকে উত্তপ্ত করে তখন সাইক্লিক গুয়ানোসাইন নামক যে মনোফসফেটের পরিমাণটাকে সে বাড়িয়ে দিতে পারে। ফলে মিশন যে মাংসপেশিগুলো সেগুলোকে শীতল হয় এবং লিঙ্গে রক্ত প্রবেশ করার যে মাত্রাটা সেটাকে বাড়িয়ে দেয় এমনকি আপনার লিঙ্গ কি দ্রুত সেটা উত্তেজিত হয়ে থাকে। ফসফোডাইএস্টারেজ টাইপ বি যেটা 5 সেটা এনজাইমে বাধাগ্রস্ত হলে আপনার যে সাইক্লিক গুয়ানোসিন যে মনোফসফেটের পরিমাণটা বেড়ে যায় এবং আপনার লিঙ্গ উত্থানটাকে শুরু হয়ে থাকে। যেহেতু নাইট্রিক অক্সাইডের নিঃসরণের জন্য যৌন উদ্দীপনা প্রয়োজন, তাই যৌন উদ্দীপনার অনুপস্থিতিতে ফসফোডাইহাইড্রেজ যে টাইপ বি এর উপরে যে বাধাদানের কোনো প্রভাব কি সে করে না। তাহলে এই প্রক্রিয়ায় আপনার যে ব্লেন্টি ওষুধটি রয়েছে সেটা কাজ করে। এখন আমরা যদি ইন্ডিকেশন বা নির্দেশনাতে আসি সেটি সাধারণত ব্লেন্টি বা আপনার হচ্ছে বার্ডেনাফিল ওষুধটি লিঙ্গ অক্ষমতা রয়েছে যাদের ইলেকট্রোলাইট ডিসফাংশন রয়েছে অর্থাৎ যাদের লিঙ্গর উত্থান হয় না বা লিঙ্গ যাদের কি শক্ত হয় না আর যেটাকে মেডিকেলে ভাষা বলে স্ট্যান্ডিং অফ পেনিস, এই সমস্যাটা যাদের রয়েছে মেনলি যাদের লিঙ্গ শক্ত হয় না তাদের এই সমস্যাটা দূর করতে আপনি ব্লেন্টি ওষুধটাকে খেতে পারেন। এখন আমরা এটার মাত্রা, সেবনবিধি বা ডোজ নিয়ে যদি একটু আলোচনা করি, ভ্যালেন্টি বা বার্ডেনাফিল প্রারম্ভিক যে মাত্রা সেটা আমরা সাধারণত 10 মিলিগ্রাম করে যৌন মিলনের 1 ঘন্টা পরে দিনে একবার করে আমরা সেবন করব। অর্থাৎ আপনি যখন সহবাস করতে যাবেন, সহবাস করতে যাওয়ার 1 ঘন্টা পূর্বে আপনি ভ্যালেন্টি যে ট্রেন যে ওষুধটা রয়েছে সেটাকে খেয়ে নিতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতার উপরে নির্ভর করে আপনার যে এই ভ্যালেন্টি ওষুধটিকে দিনে সর্বাধিক মাত্রা 20 মিলিগ্রাম পর্যন্ত অথবা সর্বনিম্ন মাত্রা আমরা 10 মিলিগ্রাম 5 মিলিগ্রাম পর্যন্ত সেটাকে কমিয়ে আনা যায়। তাহলে আপনার কার্যকর কতটুকু করেছে বা সাইড ইফেক্ট আপনাকে কেমন দেখাচ্ছে সেটার উপরে নির্ভর করে কিন্তু এটা ডোজটাকে সমন্বয় করতে হয়। সর্বোচ্চ মাত্রা দিনে একবার বার্ডেনাফিল সেবনে খাদ্যের উপরে কোনো প্রকার প্রভাব নেই। আপনি ইচ্ছে করে এটা খাবারের সাথেও খেতে পারেন বা আপনার খাবারের আগেও খেতে পারেন। এক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রকার আপনাকে ইন্টারফেয়ার করে না। বয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের বয়স 65 বছর বা তার বেশি তাদের ক্ষেত্রে নির্দিষ্ট একটি মাত্রা সেটা 5 মিলিগ্রামের উপরে কিন্তু সেটাকে দেওয়া যাবে না। তাদের জন্য নির্দিষ্ট মাত্রা 5 মিলিগ্রাম। কিডনি সমস্যাগ্রস্ত যে রোগী রয়েছে তাদের ক্ষেত্রে যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের ডোজ সমন্বয়ের কোনো প্রয়োজন নেই, সে রেগুলার যে মাত্রা রয়েছে সেটাতে কিন্তু খেতে পারে। লিভারের সমস্যা রয়েছে যাদের লিভারের মাঝারি যে সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে সর্বাধিক মাত্রা 5 মিলিগ্রাম এবং সর্বোচ্চ মাত্রা 10 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। এবং লিভারে যে তীব্র সমস্যা যদি হয়ে থাকে এবং ক্রনিক ক্ষেত্রে আপনাকে কি বার্ডেনাফিলটা সেবন করা উচিত নয়, অর্থাৎ সেক্ষেত্রে বার্ডেনাফিল বা ব্লেন্টি ওষুধটাকে দেওয়া যাবে না, সেটাকে একদম কন্ট্রাইন্ডিকেশন হয়ে যায়। এখন আপনার ব্লেন্টি ওষুধটি খেতে যদি আপনি ভুলে যান বা আপনার রেগুলার ডোজে আপনাকে খেতে বলেছে ডাক্তার কিন্তু আপনি একদিন খেতে ভুলে যান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? একটি ডোজ যদি আপনি মিস করেন তাহলে যেটা ব্লেন্টি 20 mg যত তাড়াতাড়ি সম্ভব আপনি
ডোজটাকে খেয়ে ফেলেন। আপনি যখন দেখবেন যে পরবর্তীতে ডোজের সময় হয়ে গেছে তখন বা অল্প একটু সময় বাকি আছে তখন সেক্ষেত্রে আপনি আপনার যে পূর্ববর্তী ডোজটা রয়েছিল সেটাকে আপনি স্কিপ করে দিবেন এবং নতুন ডোজে যে সময় হয়েছে সেটাকে খাবেন। অর্থাৎ আপনি ডোজটাকে কখনো দ্বিগুণ করবেন না। কারণ 20 এমজি কিন্তু এটা সর্বোচ্চ মাত্রা। তাহলে দ্বিগুণ করলে কিন্তু আপনার 40 এমজি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে সাইড ইফেক্ট গুলা রয়েছে সেগুলো অনেক বেশি দেখাতে পারে। অন্য ওষুধের সাথে মিতক্রিয়া বা ইন্টারেকশন কি করে থাকে? ব্লেন্ডটি অ্যান্টি-হাইপারটেনসিভ যে জাতীয় ওষুধ রয়েছে তার কার্যকারিতাটাকে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ যারা হাই প্রেশারের ওষুধ খান তাদের হাই প্রেশারের ওষুধের কর্মক্ষমতাটাকে বাড়িয়ে দিতে পারে। ফলে আপনার কি লো প্রেশার হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যে 20 মিলিগ্রাম ব্লেন্ডের একক মাত্রা গড়ে যে আপনার সিস্টোলিক যে প্রেশার সেটাকে 7 মিলিমিটার অফ মার্কুরি এবং আপনার ডায়াস্টোলিক যে প্রেশার রয়েছে সেটাকে 8 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত কমিয়ে দিতে পারে। অন্যান্য অন্যান্য বেসোডাইলেটর যেমন আলফা ব্লকার এর ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্যালেন্টি অ্যালকোহল এবং হাইপোটেনসিভ কার্যকারিতাটাকে বাড়িয়ে দেয় না বা সেটার কার্যকারিতাকে বাড়তে দেয় না। ফলে আপনার ক্রিপ্টোফোর যে ইনহিবিটর যেমন কিটোকোনাজল, তারপরে আপনার ইনডিমিনাবিরস, রিবোনাবিরস এবং ইরিথ্রোমাইসিন এই জাতীয় ওষুধের সাথে যে তার বডির যে ক্লিয়ারেন্স রয়েছে বা শরীর থেকে যে সিক্রেশন রয়েছে সেটাকে কমিয়ে দিতে পারে। বা আপনার যদি ভ্যালেন্টির সাথে এই জাতীয় ওষুধগুলোকে কিটোকোনাজল, ইনডিনাবিরস, রিটুনাবির এবং ইরিথ্রোমাইসিন খান তাহলে আপনার শরীরে কিন্তু সেটা কি জমে থাকার বা থেকে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। প্রতিনির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন বা কারা এই ব্লেন্ড ওষুধটিকে খেতে পারবে না। ব্লেন্টি বা বার্ডিনাফিল নাইট্রেট জাতীয় ওষুধ অথবা যে সকল ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড এর পরিমাণটা বেড়ে যায় তাদের ক্ষেত্রে এটাকে কখনোই ব্যবহার করা উচিত নয়। কারণ বার্ডিনাফিল নাইট্রেটস এবং হাইপোটেনসিভ কার্যকারিতাটাকে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও বার্ডিনাফিল বা এর কোনো উপাদানের প্রতি কারো যদি হাইপার সেন্সিটিভ বা অ্যালার্জিক রিয়েকশন থাকে সেক্ষেত্রেও এটাকে কিন্তু ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে বা অ্যাডভার্স ইফেক্ট? সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হতে পারে যেমন আপনার মাথা ব্যথা করতে পারে, মুখটা লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, বদহজম, মাথা ঘুরানো এবং পিঠের দিকে যে ব্যথা সেটা হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মহিলাদেরকে বার্ডনাফিলটা এই সময় খাওয়া উচিত নয়, সেটা এক্ষেত্রে নির্দেশিত নয় বা খাওয়া যাবে না। সতর্কতাতে যদি আমরা আসি, যেমন যৌন কার্যকলাপের ক্ষেত্রে কার্ডিয়াক যে ঝুঁকি সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্লেন্ডটি দ্বারা চিকিৎসা শুরুর পূর্বে অবশ্যই একজন কার্ডিওভাস্কুলার যে অবস্থা সেটাকে বিবেচনা করতে হবে। অর্থাৎ আপনার হার্ট ফাংশনটা কিরকম রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনার প্রিকশনটা কি হতে পারে। যে সকল রোগী কার্ডিয়াক ঝুঁকির কারণে যৌন কার্যকলাপের নিষেধাজ্ঞা আছে সেসব রোগীদের যে ব্লেন্ডটি ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ আপনার ওষুধটা খাওয়ার ফলে কার্ডিয়াক কিছু ঝুঁকি আপনার রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার যে বার্ডেনাফিল বা ব্লেন্ডটি যে ওষুধটি রয়েছে সেটাকে আপনারা খাবেন না। বিশেষ ক্ষেত্রে ব্যবহার ক্ষতিগ্রস্ত লিভার এবং ক্ষতিগ্রস্ত কিডনি তার পুরুষের ক্ষেত্রে এটা কি হবে সেবন বৃদ্ধির প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ সেবনের কোনো প্রকার পরিবর্তন করার দরকার নেই। আপনি যে রেগুলার সেবনের মাত্রা রয়েছে সে মাত্রায় কিন্তু এটাকে খেতে পারবেন। মাত্রাধিক্যতা অর্থাৎ যদি ওভারডোজে আপনারা খেয়ে ফেলেন, হিউম্যান ডাটা অনুযায়ী ব্লেন্ডটি এর সর্বোচ্চ সেবন মাত্রা 120 মিলিগ্রাম এবং যেখানে অধিকাংশ ক্ষেত্রে চোখে ঝাপসা দেখা যায়, পিঠে ব্যথার মতো সমস্যা পরিলক্ষিত হয়ে থাকে। তবে একক মাত্রা 80 মিলিগ্রাম দিনে একবার এবং একাধিক মাত্রায় 40 মিলিগ্রাম 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহারে কোনো প্রকার যে জটিল বিরূপ প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখা যায়নি। মাত্রা অতিক্রতার ক্ষেত্রে তাৎক্ষণিক আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। থেরাপিউটিক ক্লাস এটা হচ্ছে ড্রাগ ফর ইরেকট্রাল ডিসফাংশন এবং এটাকে কিভাবে সংগ্রহ করতে হয়। কক্ষ তাপমাত্রা এটাকে সংগ্রহ করতে হবে আলো থেকে দূরে এবং প্রতিটা ওষুধই কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এই ছিল ব্লেন্টি ওষুধ নিয়ে আবার ব্লেন্টি ওষুধ নিয়ে অত বিস্তারিত রিভিউ। আপনারা অবশ্যই ওষুধটি সেবন করার পূর্বে আপনার নিকটস্থ যে ডাক্তার রয়েছে ওনার সাথে আপনি যোগাযোগ করে কিন্তু এটাকে সেবন করেন। তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকবে না। এই ছিল ব্লেন্টি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা। এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে খেতে হবে, মাত্রা অতিরিক্ততে কি সমস্যা হতে পারে এবং সেটা সেবন বিধি মাত্রা বিশেষ ক্ষেত্রে ব্যবহারটা কি হবে এবং সতর্কতা কি, কারা এই ওষুধটাকে খেতে পারবে না এবং অন্য কোনো ওষুধের সাথে এটা কি ধরনের ইন্টারেকশন করতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর পরবর্তী ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।